আরে কি আশ্চর্য ব্যাপার, আপনারা আমাকে এভাবে তুলে নিয়ে আসছেন কেন? কারা আপনারা? সাহেব, সাহেব তুমি এখানে আমাকে কিডন্যাপ করে কেন নিয়ে আসছো? যেই আগুনটা আপনি জ্বালাইতে গেছিলেন ম্যাডাম, সেই আগুনে আজকে আপনি জইলা পুইরা ছারখার হয়ে যাইবেন। দেখো, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কে? আমার পরিচয় জানার কোনো দরকার নাই ম্যাডাম। সব প্রশ্নের উত্তর জানতে হয় না, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর যখন মানুষ জানার চেষ্টা করে তখন আর সে বাঁচে না ম্যাডাম, তখন আর সে বাঁচে না। না বাবা, কি হয়েছে তোমার? কি হলো? তুমি এইভাবে চিৎকার করলে কেন? মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি। স্যার, স্যার কি কোনো খারাপ স্বপ্ন দেখছেন? এই কই? ভিতরে যাইতে হইলে কার্ড লাগে, ভিআইপি কার্ড লাগে। হোয়াট ইজ দিস? হাই সিকিউরিটি, এই সমস্ত ফুটপাতের লোকজন তুমি অ্যালাউ করতেছো কেন? তোমাকে ওখানে রাখা হয়েছে কেন? কি চায়? সাহায্য চায়? আসো, টাকা নিয়ে যাও, বিদায় করো, বিদায় করো। স্যার, উনি তো ওনার সাথে কার্ড নিয়ে আইছে। আরে রাখো তোমার কার্ড ফাট। এই সমস্ত কার্ড গুলিস্তানে গেলে 10 মিনিটে 10,000 ছাপিয়ে আনা যায়। একটা কার্ড হাতে করে আসলেই ভিআইপি হওয়া যায়। হ্যাঁ মিয়া ভাই, আপনি তো ঠিকই কইছেন। এই মিয়া, তোমার নিজের লেবাসটা একবার আয়না দেখছো? তুমি যাও এখান থেকে, যাও। আরে স্টুপিড নাকি? নির্লজ্জ বেহায়ার মতো এখনো এখানে দাঁড়িয়ে আছে। এই কথা কি কানে যায় না? যান এখান থেকে। জি স্যার। স্যার, স্যার এটা তো অরিজিনাল ভিআইপি কার্ড স্যার। আমি দুঃখিত স্যার। হোয়াট? ভিআইপি ইনভিটেশন কার্ড? কিন্তু কিভাবে সম্ভব? এক্সকিউজ মি, একটা সিট খালি দেখলেন আর বসে পড়লেন? সিট খালি আছে মানে সেখানে সবাই বসতে পারবে না। ওই মিয়া, আপনি এখানে বসছেন কেন? আপনি আমার ম্যাডামরে চিনেন? উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিজনেসম্যান। আর আপনি একটা ফকিন্নির পোলা হয়ে এখানে বসছেন না? উঠেন। আরে ওই মিয়া, আমি আপনার লগে কথা বলতেছি, কান দিয়ে কি কথা যায় না? কোন তো মিয়া ভাই? আব্দুল্লাহকে যদি ডাকে তাহলে আমরাই সেখানে কি করতে? সম্মানিত সদী, আসসালামু আলাইকুম। চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের নিলাম কার্য শুরু হতে যাচ্ছে। বীজ শুরু 1 কোটি টাকা। 1 কোটি, 1 কোটি, 2 কোটি, 2 কোটি, 2 কোটি 1, 3 কোটি, 3 কোটি, 3 কোটি 1, 5 কোটি। 5 কোটি 1, 5 কোটি 2, 5 কোটি 1 টাকা। হোয়াট? আর ইউ ম্যাড? এটা কি নিলাম নাকি কাঁচা বাজার? আমি বুঝতেছি না কিছু, আপনারা বলেন। আমি তো সার্কাস দেখতেছি রে ভাই। 1 টাকা কোনো ডাক হয় নাকি? আই সিকিউরিটি, বলছি না বের করে দিতে, বের করে দাও। কেন, নিয়মে কি লেখা আছে নাকি
যে 1 টাকা বিট করা যাইব না? জি না স্যার, 1 টাকা হইলেও সেটা বৈধ ভিত। তাহলে লেখা নেন 5 কোটি 1 টাকা। আপনারা যারা কন্টিনিউ করতে চাচ্ছেন প্লিজ কন্টিনিউ। 5 কোটি 1 টাকা 7 কোটি 7 কোটি 7 কোটি 1 টাকা। 10 কোটি 15 কোটি 50 কোটি 50 কোটি 50 কোটি 1 50 কোটি 2 100 কোটি 1 টাকা। 100 কোটি টাকা। কেন, আমার কণ্ঠে কি আপনি কোনো দ্বিধা শুনলেন নাকি? না 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 স্যার, 100 কোটি 1 টাকা 1, 100 কোটি 1 টাকা 2, 100 কোটি 1 টাকা 3। সোল্ড। এই যে মিস্টার, টাকা দিয়ে আপনি তো জমি কেনেননি, কিনেছেন একটা কাল সাপ যেটা প্রতি পদে পদে আপনাকে ছবল দেবে। আর ইউ রেডি ফর দ্যাট? আপনি জানেন না ওই জমিটুকু ছাড়া আশেপাশের সব জমি আমার, আর ওই জমিটুকুর জন্য আমার প্রজেক্টটা আটকে আছে। আপনি যদি আমার অনুরোধ করে বলতেন আমি বিষয়টা একটু ভাইবা দেখতাম, কিন্তু আপনি তো শুরুই করছেন অহংকার দিয়া, আর সেই জন্য উত্তরটাও সেভাবেই পাইলেন। হ্যালো, আপনি জানেন আমি কে? আরে আপনার চেনার আমার কোনো দরকার নাই তো, বরং আজকের পর থেকে আপনি আমারে চিনা রাখেন। ওই জমিটা আমি কিনবই। চেষ্টা করেন, চেষ্টা করা তো দোষের কিছু না। ডিসগাস্টিং। মারে, তুই আমার মেয়ের মতো। আমার এই শেষ বয়সে ওই জমিটায় আমার মাথা গোজার ঠাই। দয়া করে আমার জমিটা খাইরা লোস না রে মা, আমারে ফেরত দিয়ে দে। জাস্ট শাট আপ। ওই জমি কখনোই আপনার ছিল না চাচা, ওই জমি আমার বাবার। অসম্ভব, তোর বাবা জালিয়াতি করে ওই জমিটা নিলামে তুলছে। ওফো রকি, তোমাকে আমি কেন রেখেছি? আমি না এখানে বিজনেস করতে আসছি, কারো প্রতি দয়া দেখাতে আসি না। ওনাকে সরাও এখান থেকে। কিছু কইবেন স্যার? বাবা, আর কতক্ষণ? এখানেই যদি এত সময় নষ্ট করে ফেলো তাহলে আজাদ সাহেবের ওখানে কখন যাবে? ইউ আর অলওয়েজ লেট বাবা। সাহেব, সাহেব, তোকে একটা কথা বলি। একটা কথা কইবেন কেন স্যার? দুইজনে মিললে 10টা কথা কইবেন। আজকে তোর একা গেলে হয় না রে? কেন স্যার, কোন সমস্যা? আরে ভাই, পুলিশ কোর্ট কাছারি এইসব দেখলে আমার বুকটা ধরফর করে। এই, তোর বুকটা কত মেগাবাইট আমারে বল। তোর পুরো বডিটা হইলো 10 ইঞ্চি, বুকটা হইলো 2 ইঞ্চি। এটা আবার ধরপর করে কিসে রে? ফালতু কথা কস। সাহেব, আসলে হয়েছে কি ভাই, পুলিশ দেখলে না আমার নিজের অপরাধী মনে হয় যে আমি অনেক বড় অপরাধ করছি, আমার ভয় লাগে। বস, ঠিক কথা কইছেন। হঠাৎ করে যদি আমার যদি জেরা করে, এই তোর নাম কি, এই টেনশনে তো আমি নিজের নামও ভুলে কম যে আমার নাম মোটু। ভুলে ভুলে কয়া ফেলাইছি, ভুলে। একদম চুপ থাকবে, দইটা কিন্তু একদম বাগানের মধ্যে ফিক্কা মারবো। আহা স্যার, ভয়ের কিছু নাই। আরে বাবা রে, ভয়ের তো কিছু নাই, সেটা তোর জন্য। তুই কুংফু পারোস, বক্সিং পারোস, রেসলিং পারোস, মারামারি পারোস, ইংরেজি করতে পারোস, মানুষের শিক্ষা দিতে পারোস। আবার পুলিশ তোরে দেখলে সেলুটও দেয়। কইতেছিলাম কি, ম্যাডামরা একটু বুঝায় কর না ভাই, তাইলেই তো হয়। না না স্যার, মা পোসাই দোয়াও চাই। কেন? আমি যদি এই কথা কইতে যাই আমার তেলে ধরে মারবো। ওরে বাবারে, তুই মাইর খাবে আর আম করে মনে সুমা দিব? হ্যাঁ, তোরে এক ছেলে মারবো আর আম করে ডাবল এক ছেলে মারবো, আমরাও কইতে পারবো না। কি ব্যাপার? তোমরা আমার ফিস ফিস করে কি কথা বলছো? না ম্যাডাম, কইতেছিলাম কি, আজকে আমরা না যাই ম্যাডাম। কেন? ম্যাডাম, সকাল থেকে একটু সমস্যার মধ্যে আছি, পেটটা মুসুর মারতেছে, হালকা পাতলা পায়খানা। তো তোর কি সমস্যা? ম্যাডাম, আমারও কেন জানি একটু কষা কষা হয়েছে আজকের থেকে। সাহেব,
ম্যাডাম কোনো সমস্যা নেই, আমরা যাইতে পারবো, অসুবিধা নাই। সাথে পলিথিন নিয়ে নিব, ওর তো কষার তো পলিথিনের মধ্যে কিছু লাগবো না। ম্যাডাম প্রয়োজন হলে গাড়ি থামায় আমরা বাইরে যা। আর কি ব্যাপার মানহা, তোমরা এখনো রওনা হনি? তোমার জন্যই দাঁড়িয়ে আছি বাবা। আমার জন্য দাঁড়িয়ে আছো? ও আসলে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, মানে আজাদ সাহেবের কাছে এই ফাইলটা ঠিকঠাক ভাবে পৌঁছাতে হবে, তাই না? এই দাঁড়িয়ে আছো কেন, দেরি হয়ে- ঠিক আছে, চলো চলো চলো। হয়েছে। লোকাল বাস। সাহেব, এইভাবে কি কেউ বলে, হ্যাঁ, যে কিছুই হয়নি? আরে আরেকটু হলেই তো গুলিটা তোমার হাতে। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ আল্লাহ বাঁচিয়েছে তা ঠিক, তাই বলে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে? স্যার, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি আমার মালিক। আমার সামনে যদি আপনার কিছু একটা হয়ে যেত, আমি নিজের ক্ষমা করতে পারতাম না স্যার। সাহেব, তুমি আজকে যা করেছো, কোনো ড্রাইভার তার মালিকের জন্য তা করে না। একজন সন্তান তার বাবার জন্য যা করতো, তুমি ঠিক তাই করেছো। সো মালিক চাকরের সম্পর্কের বিষয়টা কখনো আমার সামনে টানবে না। স্যার, আমি শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি। বস, আমার তো কান যাইতেছে। কান কান কান, আরো ভালো করে কান, বেশি করে কান, জোরে করে কান, তাহলে ম্যাডাম মনে করবো তোর হাতে গুলি লাগছে। সত্যি সত্যি যদি আমার গুলি লাগতো তো আমি তো অজ্ঞান হয়ে যেতাম। অজ্ঞান না, তুই শহীদ হয়ে যেতি, মরে যেতি, তোর ছবি জাদুঘরে টানায় রাখতো। সাহেব, সি ম্যাডাম। এখন কি খুব ব্যথা করছে? না ম্যাডাম, খুব বেশি ব্যথা কই থেকে লাগবো, সামান্য একটু আঁচড় লাগছে। সামান্য আঁচড় লাগলে ডক্টর ব্যান্ডেজ করতে বলতো না। শোনো সাহেব, আপাতত কিছুদিন গাড়ি চালাবে না, বিশ্রাম করবে। না না স্যার, কোনো সমস্যা নাই স্যার, আমি তো ঠিক আছি। এই, এটা আমার অনুরোধ না, এটা আমার আদেশ। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছে। পাতলু, ফকিনের পুত্রের কপাল দেখছস? দেখলাম তো। শোনো, তুমি না কয়েকদিন কোনো ভারী কাজ কিচ্ছু করবে না, ঠিক আছে? তোমার হাতটাকে তুমি একটু রেস্ট দাও। দেখ, স্যারে কি সুন্দর আদরও করতেছে, আবার ওদিক দিয়ে ম্যাডাম সাহেবের লেগে চিন্তাও করতেছে। কি কপাল রে ভাই। এখন আপনার হিংসা হইতেছে। আই মোটু পাতলু, তোরা ওকে ওর রুমে নিয়ে যা, যাও। কিন্তু আমার একটা প্রশ্ন। তোর আবার কিসের প্রশ্ন? মা, সাহেব যদি সাধারণ মানুষই হয়, তাহলে ও গান চালানো শিখলো কিভাবে?
দাঁড়ায় জায়গায় চুপচাপ দাঁড়া, দেখি হাতটা দেখি। কি ব্যাপার স্যার, আমার রুমে না নিয়ে ছাদের মধ্যে নিয়ে এলেন যে? না আসলে হয়েছে কি, এই যে আমি এত বছর ধরে এখানে চাকরি করি, কোনোদিন স্যার ম্যাডাম আমার আদর করে কিছু খাওয়ায় নাই, কোনো সুন্দর করে কথা কয় নাই। এবং আমরা চাই যে স্যার বিপদে পড়ুক, আমরা সুযোগটা কাজে লাগাই, কোনো সুযোগই পাইতেছি না। এই যে তুই গুলিটা খাইলি, এরপর দেখি স্যার ম্যাডাম তোর কি সুন্দর আদর করতেছে। আচ্ছা, গুলি খাইলে কেমন লাগে রে? স্যার, আপনি একটা গুলি খাইয়ে দেখবেন? না 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 না, গুলি খাওয়ার দরকার নাই। আসলে জীবনে কোনোদিন গুলি খাই নাই তো, এমনি তোরা জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা বস, হ্যাঁ, গুলি খান নাই তো কি হয়েছে, জীবনে লাত্তি উষ্টা তো কম খান নাই। বিমান ছাড়া তুই ফ্লাই করবি আজকে? আয়। বস বস আজকে আজকেই? মাফ করে দেন। সবসময় খালি উল্টা পাল্টা কথা কস, চুপ থাকতে পারছ না, মুখ এত চলে কেন? আচ্ছা সাহেব, আর একটি কথা, এই যে গুলিটা হ্যাঁ রকেটের মতো ঢুকলো, এটা তুই কেমনে বুঝছস? মানে গুলি খাওয়ার আগে বুঝছস নাকি গুলি খাওয়ার পরে বুঝছস? আমি আসলে এত কিছু ভাবি নাই স্যার, এত কিছু ভাবার সময় কি আছে? মোটু পাতলু, ইয়েস ম্যাডাম। সাহেবকে রুমে না নিয়ে তোমরা ছাদে নিয়ে আসলে কেন? ম্যাডাম আসলে হয়েছে কি, আমি কিন্তু আর বারবার বলছি, সাহেবকে বলছি তুই যে গুলিটা খাইছস তোর অবস্থা কিন্তু ভালো না, তুই একটু ভিতরে বসে রেস্ট কর, একটু রুমে থাক। না, সে আমার কি বলে জানেন, বলে কি না গুলি খাইছে আমার খুব খারাপ লাগতেছে, একটু হাসপাস লাগতেছে, আমি একটু ছাদে যাই, একটু বাতাস খাই। দেখেন ম্যাডাম, আমি বারবার বলা সত্ত্বেও ও এর নিচে যায় নাই। না রে সাহেব, না না, এই সাহেব সাঙ্গা ভাঙ্গা করিস না ভাই। ম্যাডাম এইটাই কিন্তু ও বলছে, বিশ্বাস করেন, উল্টা পাল্টা কথা বলিস না, সত্যটা বল। দাঁড়িয়েছিস কেন? চল। সাহেব, তোমার কি হাতে সত্যিই ব্যথা করছে না? না ম্যাডাম, আল্লাহর রহমতে এখন ব্যথা কমে গেছে। আজ যদি তুমি না থাকতে, আমি হয়তো আমার বাবাকে হারিয়ে ফেলতাম। ম্যাডাম, আমি তো শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো তাই করতো। সাহেব, সবাই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনের কথা ভুলে যায় না। ম্যাডাম, মনিবের বিপদের সময় যদি নিজের জীবন নিয়ে হিসাব নিকাশ করি, তাইলে আর মানুষ হইলাম কই? তোমাকে ধন্যবাদ দিব না সাহেব, ধন্যবাদ দিলে হয়তো কম হয়ে যাক। আমার জন্য দোয়া করবেন ম্যাডাম। কিন্তু একটা কথা, আজকের ঘটনাটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। কেন পারছি না সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। সবকিছু তো সামনে আসবেই, কিন্তু তার আগে তুমি যদি আমার কাছে সবকিছু শেয়ার করো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হতে দেব না। মানহা মানহা মা, আসছি বাবা। আশা করছি বিষয়টা তুমি মাথায় রাখবে। আচ্ছা, তোর ওই জমিটার কি খবর? ঝামেলাকে মিটমাট হয়েছে? আর বলিস না, আমি কি পরিমাণ যে স্ট্রেসড, লিটারেলি সব কিছু প্ল্যান মোতাবেক চলতেছিল, বাট কোত্থেকে হাম্মক এসে 100 কোটি টাকা বিট ধরে ফুল গেম চেঞ্জ করে দিছে। কি 100 কোটি? ইয়েস, 100 কোটি। আর সবচেয়ে আজব ব্যাপার কি জানিস, ওই লোকটাকে যদি তুই দেখিস না, তুই কোনোভাবেই এটা ভাববেও না যে সে এতটা রিচ হইতে পারে কিংবা তার এত ক্ষমতা থাকতে পারে। আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল ম্যান। শুন, তোর এই অদ্ভুত লোকের গল্প শেষ হলে এবার আমার কথাটা শুন। বল। আমার বাবা আমার জন্য নতুন একটা ড্রাইভার নিয়োগ করেছে, কিন্তু ওকে দেখলে না একদমই ড্রাইভার মনে হয় না। কেউ কেউ ওকে দেখলে সেলুট করে, আবার কেউ কেউ স্যার স্যার বলে ডাকে, কিন্তু ও এমন একটা ভাব করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। আমি না কিছুই বুঝতে পারছি না, হু ইজ হি? ওর আচরণ একদমই সাধারণ, কিন্তু ওকে ঘিরে যে ঘটনাগুলো ঘটে সবই অসাধারণ। ম্যাডাম, আপনি চা।
কি ব্যাপার সাহেব, তুমি এখানে? তোমাকে না মা বলেছে বিশ্রাম নিতে, মোটুপান্ত কোথায়? তুমি চা নিয়ে আসলে কেন? ম্যাডাম ওয়েট, আপনি এখানে কি করছেন? সি ম্যাডাম, আমি তো আসলে কিছু বুঝতে পারলাম না। এই, তুই কি সাহেবকে চিনিস নাকি? আপনি আমাকে চিনতে পারছেন না? আর ইউ কিডিং? কি কোন ম্যাডাম, এই জীবনে প্রথম আপনার লগে আমার দেখা হইলো, আপনার চিনমু কইতে। নো নো নো, ইটস ইম্পসিবল, এটা হতেই পারে না। আরে কি হতে পারে না? তুই কাউকে চিনিস নাকি? ম্যাডাম, উনি আমারে চিনবো কেমনে? আমি যা কইতাছি সত্যি কইতাছি। ওনার লগে জীবনে আমার প্রথম দেখা হইলো, আমি ওনারে চিনবো কেমনে? ও কি আমাকে সত্যিই চিনতে পারছে না, নাকি চিনেও না চেনার ভান করছে? এই রহস্য তো আমি বের করবই, তবে তার আগে মানহাকে কিচ্ছু বলা যাবে না। কি রে, কি ভাবছিস এত? না কিছু না। আচ্ছা দোস্ত, আজকে তাহলে আমি যাই। হ্যাঁ যাই মানে? এত তাড়াতাড়ি চলে যাবি? তুই তো মাত্রই আসলি। শোন, আগে একসাথে ডিনার করবি, তারপর না হয় বাড়িতে যাবি। দোস্ত, পরে একদিন ডিনার করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আর গিয়ে কিন্তু আমাকে কল করবি। সাহেব, জি ম্যাডাম। এখন আর কাজ করতে হবে না, যাও রুমে যাও, রুমে গিয়ে রেস্ট করো। ঠিক আছে ম্যাডাম। রাইমা ও সাহেবকে চিনে ফেললো, কোনোভাবেই মিলাতে পারছি না। সাহেব, কে তুমি? কি তোমার পরিচয়? বস বস, আমার এখন মাফ করে দিন বস, আমার ভুল হয়ে গেছে বস, আমি বুঝতে পারছি না বস। মানুষের বাচ্চা ভুল করে একবার, আর গাদ্দারের বাচ্চা ভুল করে বারবার। বস বস, এই ভুল আমি আর জীবন করবো না বস, খাবার মতো মাফ করে দিন বস। বস নড়িস না, আমার নিশানা নষ্ট হইলে আমি খুব বিরক্ত হই। গাদ্দারের বিচার আদালতে হয় না, হয় আমার সামনে। এই নাও তোমার চা। কি ব্যাপার, এত রাতে কি ভাবছো? শোনো, মানুষের বয়স যত বাড়ে ভাবনাও তত বাড়ে। তা ভাবনাটা কি ব্যবসা নিয়ে নাকি মানহাকে নিয়ে? আমি কিন্তু তোমার চেহারা দেখলেই বুঝতে পারি। মানহার মা, আমাদের মেয়েটা চোখের পলকে বড় হয়ে গেল, টেরি পেলাম না, তাই না? হ্যাঁ, এখন কিন্তু ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা আমাদের দরকার। সেটাই ভাবছি। কি ভাবছো? ভাবছি ওর জন্য একটা ভালো ছেলে না, ওর জন্য দরকার একজন ভালো মানুষ, যে ওকে নিরাপদে রাখতে পারবে। তুমি কি কাউকে ভেবে রেখেছো? তুমি চুপ করে থাকলে আমি বুঝতে পারি যে তুমি মনে মনে কাউকে ঠিক করে রেখেছো। কেউ আছে কিনা জানি না, তবে আমি শুধু একটা বিষয় দেখেছি। কি? যেই ছেলে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষা করতে পারে, সে নিশ্চয়ই খারাপ না। তুমি কি সাহেবের কথা বলছো? ম্যাডাম জি, আমি কি কারো নাম বলেছি? কারোর নাম মুখে না নিলেও আমি বুঝে গেছি। কিন্তু একটা বিষয় আমাকে শুধুই ভাবায়। কি? এই যে সাহেব, ও নিজেকে যতটা সাধারণভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে, আসলে ও ততটা সাধারণ না। ওর ভেতরে
একটা কঠিন ইতিহাস আছে, কিন্তু মুখে ওর কোনো কথা নেই। তাহলে তাহলে তুমি ওর ব্যাপারে ভালো করে খোঁজ খবর নাও। শোনো, মানুষের অতীত বিচার করার আগে আমি তার চরিত্রের বিচার করি, আর এই চরিত্রের পরীক্ষায় সাহেব পাশ করে গেছে। দয়া কইরা এটা ধরবেন না ম্যাডাম। আমি আমি আসলে দেখছিলাম। না ম্যাডাম, সব জিনিস আসলে সবার দেখার জন্য না। সাহেব, মাঝে মধ্যে তুমি এমন আচরণ করো, আমি প্রতিনিয়ত অবাক হই। তুমি আসলে কে সাহেব? আমি কে সে উত্তর যদি আমার কাছে থাকতো, তাইলে হয়তো আপনার কষ্ট করে ভাবতে হইতো না ম্যাডাম। কাদের সাহেব, কাদের সাহেব, ভাই আপনারা কারা? এখানে কেন আইছেন? আবার কি নিতে আইছেন? আপনিই তো জনাব কাদের সাহেব। যে আমি কাদের? এই জমিকার আমি আছিলাম, নাই। এই জমির মালিক যে, জমির দলিল তার কাছেই থাকুক। বাবা, আপনি কেডা বাবা? স্বয়ং ফেরেশতা হয়ে আমার ঘরে আইলেন। আপনি তো আমার জমি ফেরাইয়া দিলেন, সেই সাথে আমার বাঁচার আশাও ফিরাইয়া দিলেন বাবা। আমার বাঁচার আশাও ফিরাইয়া দিলেন। বাজান, অন্যায়ের কান্নার উপর দাঁড়ানো ইমারত বেশি দিন টিকে না। আর যেই জমি মানুষের চোখের পানিতে ভিজে, আমি সেই জমি কিনি কিন্তু দখল করি না। যার জমি তারে ফিরে আনি। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুক বাবা, আল্লাহ আপনার মঙ্গল করুক। আজীবন আপনাকে আমি ভুলতে পারবো না বাবা। আমারে মনে রাখার কোনো দরকার নাই, আপনি আপনার জমিটার একটু যত্ন নিয়েন, আর অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন মাথা মতো দেবেন। আমি আপনাকে কোথাও দেখেছি। আপনি অ্যাকচুয়ালি কে বলেন তো? দুনিয়ায় একই রকম চেহারার অনেক মানুষ হয়, ভুল মানুষের মনে রাখেন না। কি ব্যাপার হিমেল, তুমি এখনো আসোনি?
আরে বাবাকে বাসায় রেখে তারপর আবার আমার অফিসে যেতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। বাবা, বাবা, আপনার কিছু হয়নি তো? তোমাকে কতবার বলেছি বাবাকে নিয়ে সাবধানে চলাফেরা করবে। আজকে যদি বাবার কিছু হয়ে যেত তাহলে এই ড্রাইভার কে নিত? সরি স্যার, আমার কোনো দোষ নেই স্যার, হাত ফসকে চলে গেছে স্যার। এই যে স্যার, আপনি মিছা কথা কইতেছেন কেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি আপনি স্যারের রাস্তার মাঝখানে ফালাই দিয়ে দৌড় দিচ্ছেন। মিছা কথা কোন কি লিগা? স্যার মানে আতঙ্কে আমি ভয় বিশ্বাসঘাতকতা করারও একটা সীমা থাকে। তুই পুরো সীমাটাই লঙ্ঘন করে ফেলেছিস। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হয় তোরে আমি পুলিশে দিব। ভাই, তুমি আমার বাবার জীবন বাঁচাইছো, তুমি কি চাও আমার কাছে? একটা কাজ করো, কিছু টাকা দিই। স্যার, মানুষের জীবন দয়া করে টাকা দিয়ে মাপবেন না। আর আমি যদি আজকে আপনার কাছ থেকে টাকা নেই, আমার নিজের কাছে নিজের খুব ছোট লাগবে। একটা কাজ করো, আমি তোমাকে আমার একটা ভিজিটিং কার্ড দিচ্ছি, তুমি দিন হোক রাত হোক যে কোনো টাইম আমাকে কল করবা। এই ভাইকে তোমার পাশে পাবা সব সময়ের জন্য। ইনশাল্লাহ স্যার, প্রয়োজন হইলে অবশ্যই স্মরণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যোগাযোগ করবা কিন্তু। খবর কি রে? বস, 3 দিন ধরে নজরে রাখছি, কিচ্ছু পাই নাই। না কোনো গ্যাংয়ের সাথে জড়িত, না কোনো অস্ত্র আছে, কিছু নাই। এইটাই তো সবচেয়ে ভয়ের কথা, যেই মানুষটা এত সাধারণ অথচ সবাই তারে অসাধারণ ভাবে। বস, আমার কাছে মনে হয় ছেলেটা আসলে খুব সাধারণ। সাধারণ? তুই মানুষ চিনস 3 দিন আর আমি চিনি 30 বছর। কে সাধারণ আর কে অসাধারণ সেটা বোঝার ক্ষমতা আমার হয়েছে। মানুষ 2টা কারণে পরিচয় গোপন করে। 1, যখন সে কাউরে আঘাত করতে চায়, আর 2, যখন সে নিজের আঘাত থেকে বাঁচাইতে চায়। সাহেব, আমি জানি না তুই কোনটা, আমি শুধু এইটা জানতে চাই যে এই শহরে আমার চেহারার আর দ্বিতীয় কোনো মানুষ থাকবো না। বস, আজকে রাতে ওরা শেষ করে দিই। না, এই শিকার আমার, ওরে আমি নিজের হাতে শেষ করব। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর একটা ফাইনাল ম্যাচের ভিডিও। আর এই ফাইনাল খেলাতে আছে টান টান উত্তেজনা, লাস্ট মিনিটে পেনাল্টি পাওয়ার মুহূর্ত এবং ভুল ডিসিশনের কারণে খেলা স্থগিত হয়ে যাওয়া। আর এই সব কিছু মিলিয়েই থাকছে আজকের এই ফাইনাল খেলা। উপভোগ করতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশেষে এত দর্শককে সঙ্গে নিয়ে সময় মতো শুরু হয়ে গেল আজকের এই ফাইনাল ম্যাচ। অভিজ্ঞতা
এই গোলের মাধ্যমে খেলার স্কোর লাইন হয় 1-0। তারপর স্কোর লাইনে পিছিয়ে পড়া টিমটি গোলের জন্য খুবই ক্ষুধার্ত এবং তারা খুব ভালো ভালো আক্রমণ করতে থাকে। খেলার লাস্ট মিনিটে তারা পেনাল্টি পায়, আর সেই পেনাল্টি থেকে তারা গোলও করে। গোল আর উদযাপন দুইটাই ছিল দেখার মতো। কিছু একটা সমস্যার কারণে খেলাটা স্থগিত হয়ে যায়।